এই ভিডিওতে ক্লাস 10-এর ফার্স্ট সামারটিভ টেস্টের অর্থাৎ প্রথম সাময়িকের ম্যাথামেটিক্সের সাজেশন দেওয়া হয়েছে। তোমাদের টেক্সট বুকের সিলেবাস ওয়াইজ ফার্স্ট থেকে 10 লেসন পর্যন্ত হওয়া উচিত। এছাড়াও কেউ কেউ যেগুলো লেসন বলেছিলে যাদের এই সিলেবাসের বাইরে হচ্ছে সেগুলোও আলোচনা করা হয়েছে। এখানে মাধ্যমিক 2020-র কথা বিবেচনা করে তোমাদের 2019-এ যে সমস্ত কোয়েশ্চেন মাধ্যমিকে এসেছিলো, অর্থাৎ যে ধরনের কোয়েশ্চেন তোমাদের 2020-তে মাধ্যমিকে আসবে না, সেগুলোকে উল্লেখ করা হয়নি। এই সাজেশনটা তোমরা যদি ফলো করো, এটা তোমাদের 2020-র মাধ্যমিকেও কাজে লাগবে এমনভাবে তৈরি করা হয়েছে। এছাড়াও তোমাদের বিগত বছরের মাধ্যমিক অর্থাৎ 2017-2018-এ যে সমস্ত কোয়েশ্চেনগুলো মাধ্যমিকে এসেছিলো সেগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে। আর বিভিন্ন স্কুলের কথা বিবেচনা করে এখানে সমস্ত রকম অঙ্কের সাজেশন দেওয়া হয়েছে। তবুও কারো যদি মনে হয় প্রয়োজনের তুলনায় বেশি অঙ্ক করতে অসুবিধা হচ্ছে, তাহলে তারা শুধুমাত্র স্টার দেওয়া অঙ্কগুলো করতে পারো। সবার ফার্স্ট পাটিগণিত। পাটিগণিতে সরল সুদ। সরল সুদের বিষয়ে একটা কথা বলে নিই, তোমাদের নতুন সিলেবাস হওয়ার পর থেকে অর্থাৎ 2017, 18, 19 3 বছরে সরল সুদ থেকে বড় কোশ্চেন এখনও পর্যন্ত একটাও হয়নি। তো এই বছর খুব চান্স আছে অর্থাৎ 2020-তে যে তোমাদের এখান থেকে একটা বড় কোশ্চেন আসবে। যে সমস্ত কোয়েশ্চেনগুলো করবে সেগুলো এখানে আলোচনা হয়েছে। তার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে নিই, এই যে বক্সটা করা আছে, যারা নতুন আছো তারা এই বক্সের মধ্যে অঙ্কগুলো বৈশিষ্ট্যটা বলে দিই। এই বক্সের মধ্যে যে সমস্ত অঙ্কগুলো আছে সে সমস্ত অঙ্কগুলো সবগুলো একই অঙ্ক, শুধুমাত্র সংখ্যা পরিবর্তন করে দেওয়া আছে। সেই জন্য তোমাদের বোঝার সুবিধার জন্য এগুলো বক্সের অন্তর্গত করা হয়েছে। অর্থাৎ পেজ নাম্বার 35-এর প্রয়োগের 9 নাম্বার আর কোষে দেখি 2-এর 2 নাম্বার, এই দুটো একই টাইপের অঙ্ক, আর এই দুটো শুধুমাত্র সংখ্যা পাল্টে দেওয়া আছে, সেই জন্য বক্সের অন্তর্গত করা হয়েছে। অন্যান্যগুলোর ক্ষেত্রেও একই রকম। তাহলে ফার্স্ট থেকে আলোচনা করা যাক কী কীগুলো তোমরা করবে ফার্স্ট সামেটিভ টেস্টের জন্য। পেজ নাম্বার 42-এর প্রয়োগের 25, 26 নাম্বার, কোষে দেখি 2-এর 13 নাম্বার। পেজ নাম্বার 42-এর প্রয়োগের 27 নাম্বার, কোষে দেখি 2-এর 16, 17 একই ধরনের অঙ্ক। পেজ নাম্বার 44-এর প্রয়োগের 29, 30 নাম্বার, আর কোষে দেখি 2-এর 20 নাম্বার। পেজ নাম্বার 45-এর প্রয়োগের 31 নাম্বার, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা। আর একইভাবে কোষে দেখি 2-এর 18 নাম্বার, দুটো একই টাইপের অঙ্ক, এই টাইপের অঙ্কগুলো ইম্পর্টেন্ট। এছাড়া পেজ নাম্বার 45-এর প্রয়োগের 33 নাম্বার, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। আর কোষে দেখি 2-এর অন্য যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে 14 নাম্বার, 18 নাম্বার, 19 নাম্বার, এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। এবার আমরা চলে আসছি শর্ট কোশ্চেন সরল সুদ থেকে। সরল সুদের 21-এর এ অর্থাৎ এমসিকিউ এর যে সমস্ত অঙ্কগুলো তোমরা করবে সেগুলো হচ্ছে 2 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। এর মধ্যে 5 নাম্বারটা তোমাদের 2018-এ এসছে মাধ্যমিকে, আর 2 নাম্বার, 4 নাম্বারটা মোস্ট ইম্পর্ট্যান্ট। 21-এর বি এর যে সমস্ত অঙ্কগুলো করবে সেগুলো হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার দুটোই, আর 2-এরটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে একটা জিনিস খেয়াল রাখার আছে, 2-এর অঙ্কটাই তোমরা দেখবে ওখানে মোট সুদের সঙ্গে এই তিনটের মধ্যে যে কোনো একটা রাশির সম্পর্ক জানতে চেয়েছে। তোমরা খেয়াল রাখবে মোট সুদের সঙ্গে আসলই হোক বা সরল সুদের হারই হোক বা সময়ই হোক, এই তিনটের সম্পর্কই সব সময় সমানুপাতি হয়। তো কোনো চিন্তা নেই, যদি মোট সুদের সঙ্গে যে কোনো একটা টার্মের সম্পর্ক জানতে চাই সেটা সমানুপাতি সম্পর্কই হবে বা সরল সম্পর্কই হবে। নেক্সট হচ্ছে 21-এর সি এর 2 নাম্বার, 3 নাম্বার। 3 নাম্বারে যে অঙ্কটা আছে ঠিক সেই ধরনের একটা অঙ্ক 2017-এ তোমাদের মাধ্যমিকে এসছে। ঠিক সেই ধরনের বলতে শুধুমাত্র সংখ্যা পাল্টানো একই অঙ্ক তোমাদের 2017-এ এসছে। এরপর 22 অর্থাৎ 2 মার্কসের যে অঙ্কগুলো তোমরা করবে সরল সুদ থেকে সেগুলো হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার। তার মধ্যে 2 নাম্বারটা তোমাদের 2018 মাধ্যমিক কোয়েশ্চেনে এসছে। আর এছাড়া তোমাদের এক্সারসাইজ অর্থাৎ কোষে দেখি 2-এর 8 নাম্বার কোয়েশ্চেনটা, আর তোমাদের 22-এর 3 নাম্বার কোয়েশ্চেনটা, অর্থাৎ এই যে 2 মার্কসের 3 নাম্বার কোয়েশ্চেনটা, এই দুটো একই ধরনের কোয়েশ্চেন, ওই জন্য বক্সের মধ্যে করা হয়েছে এখানে আলাদাভাবে। এই দুটো তোমাদের শর্ট কোয়েশ্চেন অর্থাৎ 2 মার্কসের কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এরপর আমরা চলে আসবো চক্রবৃদ্ধির সুদ থেকে তোমরা কী কী করবে। চক্রবৃদ্ধি সুদের পেজ নাম্বার 109-এর প্রয়োগের 15 নাম্বার, আর কোষে দেখি 6.1-এর 12 নাম্বার, 13 নাম্বার। এর মধ্যে কোষে দেখি এই 15 নাম্বারটা ইম্পর্টেন্ট, যেটা তোমাদের মাধ্যমিক 2017-এ অলরেডি একবার চলেও এসছে। আর এই দুটো অঙ্ক আমি আগেও বললাম যেহেতু বক্সের অন্তর্গত, সুতরাং শুধুমাত্র সংখ্যা চেঞ্জ করে দেওয়া আছে, একই অঙ্ক। নেক্সট হচ্ছে পেজ নাম্বার 110-এর প্রয়োগের 18 নাম্বার, পেজ নাম্বার 111-এর প্রয়োগের 19 নাম্বার, আর কোষে দেখি 6.1-এর 16 নাম্বার, 17 নাম্বার, এই অঙ্কগুলো ইম্পর্ট্যান্ট।
এরপর পেজ নাম্বার 103 প্রয়োগের 6 নাম্বার, যেটা এই বক্সটা সম্পর্কে একটুখানি বলে নিই। তোমাদের মাধ্যমিক 2019-এ এই কোয়েশ্চেনটা এসছে, সুতরাং মাধ্যমিকে এই ধরনের অর্থাৎ এই বক্সে যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের 2020-তে কোনো মতেই আসবে না। কিন্তু তোমাদের যদি স্কুলের কোনো স্যার মাধ্যমিকের কথা বিবেচনা না করে কোশ্চেন করতে চান, তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমি এর আগের বার সাজেশনেও বলেছিলাম, ফাইনাল সাজেশনে এই কোশ্চেনটা মাধ্যমিকের 2019-এও এসছে। তো যদি তোমাদের স্কুলের স্যার মাধ্যমিক 2020-এর কথা বিবেচনা না করে কোশ্চেন করেন, তাহলে এই কোশ্চেনগুলো দিতেই পারেন, কারণ এই কোশ্চেনগুলো খুব ইম্পর্ট্যান্ট। তাহলে তোমরা প্র্যাকটিস করতে পারো। সমহারের হ্রাস বৃদ্ধি লেসনটার ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো বলার আগে একটা জিনিস বলে দিই। তোমাদের মাধ্যমিক 2017, 18, 19 কোনোবারই এখান থেকে বড় কোশ্চেন আসেনি, ছোট কোশ্চেন এসছে অবশ্যই, কারণ এটা চক্রবৃদ্ধি সুদ আর সমহারের হ্রাস বৃদ্ধির দুটো লেসন রিলেটেড শর্ট কোশ্চেন একসাথে 6.2-তে আছে, সেই জন্য শর্ট কোশ্চেন তো এসছে, বাট বড় কোশ্চেন আসেনি। কিন্তু আমি যখন সরল সুদের ক্ষেত্রে বললাম এবার মাধ্যমিকে খুব চান্স আছে এখান থেকে আসার, কিন্তু সমহারের হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে তেমনটা নয়। কিন্তু যারা এই অঙ্কগুলো করেছো তারা জানো অঙ্কগুলো খুবই সোজা, একই ধরনের অঙ্ক, শুধুমাত্র ফর্মুলা ফেলার মতো অঙ্ক। তো এই কোশ্চেনগুলো যদি এবারও মাধ্যমিকে না আসে তবুও আশ্চর্য হওয়ার কোনো ব্যাপার নেই। তবুও এই লেসন থেকে ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো করবে, অর্থাৎ মাধ্যমিকে যদি আসে বা তোমাদের ফার্স্ট সামারটিভে আসে, তাহলে যে সমস্ত অঙ্কগুলো আসবে সেগুলো হচ্ছে এই বক্সের অন্তর্গত। যেমন হচ্ছে পেজ নাম্বার 116-এর প্রয়োগের 28 নাম্বার, কোষে দেখি 6.2-এর 4 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার, 10 নাম্বার, 15 নাম্বার। এই সমস্ত অঙ্কগুলো তোমরা দেখবে, এগুলোতে পূর্ববর্তী বছরেরটা জানতে চেয়েছে, সুতরাং যেটা আমাদের ধরে নিয়ে অঙ্কটা করতে হয়। এর মধ্যেও ইম্পর্টেন্ট হচ্ছে 4 নাম্বার আর 10 নাম্বার, 15 নাম্বার, এই তিনটে অঙ্ক বেশি ইম্পর্টেন্ট, বাকি অঙ্কগুলো একই ধরনের। এছাড়া 13 নাম্বার অঙ্কটা যেটা আলাদা, কিন্তু এটা বিদ্যুৎহীন পরিবারের কনসেপ্টটা যখন তোমরা অঙ্কটা সলভ করবে দেখবে এখানে একটু কনফিউশন তৈরি হয়। মানে সেক্ষেত্রে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কমাচ্ছে, সুতরাং বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা হ্রাস পেলেও মনে হবে যে জিনিসটা বৃদ্ধি পাচ্ছে। অঙ্কটা সলভ করার সময় তোমরা আইডিয়াটা বুঝতে পারবে। যেহেতু এই অঙ্কটা এই অল্প কনফিউশন তৈরি করে, সুতরাং এই অঙ্কটাও আসতে পারে। এছাড়া শর্ট কোয়েশ্চেন চক্রবৃদ্ধি সুদ আর সমহারের হ্রাস বৃদ্ধি রিলেটেড যে সমস্তগুলো করবে সেগুলো হচ্ছে 16-এর 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 16-এর বির 1 নাম্বার, 2 নাম্বার, যেখানে 1 নাম্বার প্রশ্নটা তোমাদের 2018-এ একটু ঘুরিয়ে করা হয়েছিল, অর্থাৎ এই কোশ্চেনটাই ছিল বাট একটু ঘুরিয়ে করা হয়েছিল। এছাড়া 16-এর সির 1 নাম্বারটা করবে, আর 17-এর 2 নাম্বারটা তোমাদের 2017-এর যে মাধ্যমিক কোশ্চেন হয়েছিল সেখানে শুধুমাত্র সংখ্যা পাল্টে এই কোশ্চেনটা অলরেডি একবার এসেছে। এছাড়া 17-এর 3 নাম্বার আর 17-এর 4 আর 5 নাম্বার, এই দুটো একই অঙ্ক, শুধুমাত্র সংখ্যা চেঞ্জ করে দেওয়া আছে, তাই বক্সের অন্তর্গত। এই সমস্ত অঙ্কগুলো তোমরা করবে পাটিগণিতের ফার্স্ট সামারটিভ টেস্টের জন্য, যেগুলো তোমাদের মাধ্যমিক 2020-এও হেল্প করবে, 20-তেও হেল্প করবে। বীজগণিত সবার ফার্স্টে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে একটা বিষয় তোমাদের একটু জানিয়ে দিই, এর আগে অর্থাৎ মাধ্যমিক 2019-এর আগে পর্যন্ত তোমাদের এই যে এই পোর্শনটা দেখছো, এই পোর্শন থেকে একটা কোয়েশ্চেন আসতো তোমাদের বীজগণিতের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে 3 মার্কসের দুটো কোয়েশ্চেন থাকতো, তার মধ্যে একটা থাকতো এই পোর্শনটা থেকে, অন্যটা বাকি এই পোর্শনটার মধ্যে থেকে থাকতো। কিন্তু তোমাদের 2019-এ এই পোর্শনটাকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে দুটো কোয়েশ্চেনই এই অংশটা থেকে করা হয়েছে। আর এই বছর অর্থাৎ মাধ্যমিক 2020-তে তোমাদের কোষে দেখি 1.4-এর এই অঙ্ক কয়েকটা খুব ইম্পর্ট্যান্ট, খুব চান্স আছে এই অঙ্ক কয়েকটা থেকে একটা অঙ্ক তোমাদের মাধ্যমিকে থাকবেই, যেটা 3 মার্কস থাকবে, আর তোমাদের দুটো 3 মার্কসের মধ্যে শুধুমাত্র একটা করতে হয়। সুতরাং তোমরা 1.4টা যদি খুব ভালো মতো প্র্যাকটিস করো, তাহলে তোমাদের বীজগণিতের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে যে 3 মার্কসের অঙ্কটা থাকে সেটা পাবে। কারণ এখনও পর্যন্ত 1.4-এর যথেষ্ট ভালো অঙ্ক থাকা সত্ত্বেও একবারও এখান থেকে একটা কোয়েশ্চেন মাধ্যমিকে আসেনি। তো তোমাদের খুব চান্স আছে এখান থেকে একটা কোয়েশ্চেন মাধ্যমিকে এবছর আসার 2020-তে। চলো কোন অঙ্কগুলো করতে হবে সেগুলো নিয়ে আগে আলোচনা করে নিই। পেজ নাম্বার 3-এর প্রয়োগের 2 নাম্বার, এই কোয়েশ্চেনটা সমাধান সহ করবে, কারণ তোমাদের অঙ্ক বইয়ে যে কোয়েশ্চেনটা আছে সেখানে শুধুমাত্র সমীকরণ গঠন করার কথা বলা হয়েছে, কিন্তু তোমরা সমাধান সহ করবে। এই অঙ্কটা ইম্পর্ট্যান্ট। এরপর কোষে দেখি 1.1-এর 6-এর 8 নাম্বার অঙ্কটা, এটার ক্ষেত্রেও শুধুমাত্র সমীকরণ গঠন করতে বলা হয়েছে, কিন্তু তোমরা সমাধানও করবে। নেক্সট আমরা চলে আসছি পেজ নাম্বার 9-এর প্রয়োগের 12 নাম্বার, 13 নাম্বার, এই দুটো একই ধরনের অঙ্ক, ওই জন্য বক্সের মধ্যে করা আছে, আর এই দুটো অঙ্কই খুব ইম্পর্ট্যান্ট। এরপর পেজ নাম্বার 9-এর প্রয়োগের 14 নাম্বার, পেজ নাম্বার 10-এর প্রয়োগের 15 নাম্বার, আর কোষে দেখি 1.2-এর 4-এর XV অর্থাৎ 15 নাম্বার,
এই তিনটে একই ধরনের অঙ্ক, আর এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। এরপর কোষে দেখি 1.2 এর 4 এর অন্য যে সমস্ত অঙ্কগুলো তোমরা করবে সেগুলো হচ্ছে এক্স নাম্বার, 13 নাম্বার, 16 নাম্বার, এক্স ভিআইআই অর্থাৎ 18 নাম্বার, 19 নাম্বার, 20 নাম্বার। এর মধ্যে 16 নাম্বার অঙ্কটা তোমাদের 2017 মাধ্যমিক পরীক্ষায় অলরেডি এসেছে। এছাড়া এখানে স্টার দেওয়া না থাকলেও এখানকার সমস্ত অঙ্কগুলো ইম্পর্ট্যান্ট, অর্থাৎ যারা স্টার দেওয়া অঙ্কগুলো ফলো করতে চাইছো তারা এই সমস্ত অঙ্কগুলো ফলো করবে, যদিও এখানে স্টার দেওয়া নেই। এরপর আমরা চলে আসছি কোষে দেখি 1.3 থেকে যে সমস্ত অঙ্কগুলো করবে। পেজ নাম্বার 12-এর প্রয়োগের 17 নাম্বার, 18 নাম্বার, যেখানে 18 নাম্বারটা তোমাদের মাধ্যমিক 2018-এ এসছে। এছাড়া কোষে দেখি 1.36 নাম্বার, একই বক্সের অন্তর্গত, সুতরাং অঙ্ক তিনটে একই রকম, শুধুমাত্র সংখ্যা পাল্টে দেওয়া হয়েছে, আর অঙ্কগুলো ইম্পর্টেন্ট তোমরা করবে। এছাড়া কোষে দিকে 1.3 5 নাম্বার, 7 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এই দুটো। এছাড়া 8 নাম্বার এই অঙ্কগুলো তোমরা করবে। নেক্সট কোষে দিকে 1.3 এই 8 নাম্বার অঙ্কটার সিমিলার টাইপের অঙ্ক হচ্ছে তোমাদের পেজ নাম্বার 20-এর 29 নাম্বার, অর্থাৎ এখানকার 29 আর 8 নাম্বার একই ধরনের অঙ্ক, তোমরা একটা ভালো মতো করলে অন্যটাও পারবে। নেক্সট আমরা চলে আসছি 1.4, যেটা এবছর তোমাদের মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। এই লেসনের যে সমস্ত অঙ্কগুলো তোমরা করবে সেগুলো হচ্ছে 3-এর 1 নাম্বার, যেটা ইম্পর্টেন্ট, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার আর 9 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা দেখবে এখানে চাল, মাছ, ডাল রিলেটেড একটা অঙ্ক আছে, ওটা খুব ইম্পর্টেন্ট তোমাদের মাধ্যমিক 2020-এর জন্য। এছাড়াও ফার্স্ট সামারটিভ টেস্টের জন্য এই অঙ্কগুলো করবে। এরপর অন্য যে সমস্ত বড় অঙ্কগুলো করবে সেগুলো হচ্ছে পেজ নাম্বার 25-এর প্রয়োগের 34, 35 নাম্বার, এই দুটো ইম্পর্টেন্ট অঙ্ক। এছাড়া পেজ নাম্বার 27-এর প্রয়োগের 39 নাম্বার, পেজ নাম্বার 28-এর প্রয়োগের 41, 43 নাম্বার, আর কোষে দেখি 1.5-এর 4 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার, 9 নাম্বার এই কয়েকটা অঙ্ক করবে, বড় কোশ্চেন। এছাড়া তোমাদের এখানে 10 নাম্বার আর 11 নাম্বার ওই দুটো অঙ্ক একটু পার্থক্য আছে, একই ধরনের অঙ্ক, কিন্তু তার মধ্যে 11 নাম্বারটা তোমাদের মাধ্যমিক 2019-এ চলে এসছে, সুতরাং সেটা আবার আসবে না। ইভেন 10 নাম্বারটাও আসবে না। কিন্তু তোমাদের যদি মনে হয় যে তোমাদের স্যার মাধ্যমিকের কথা না ভেবে কোশ্চেন করে, তাহলে এখানকার তোমরা 11 নাম্বার অঙ্কটাও করতে পারো, যেটা তোমাদের মাধ্যমিক 2019-এ এসছে। নেক্সট অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে শর্ট কোশ্চেন যেগুলো করবে সেগুলো হচ্ছে কোষে দেখি 1.1-এর 3 নাম্বার, 4-এর 1 নাম্বার, এটা মাধ্যমিক 2018-এ তোমাদের এসছে, 4-এর 4 নাম্বার। এছাড়া কোষে দেখি 1.3 থেকে যেগুলো করবে সেগুলো হচ্ছে 10-এর 2 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 10-এর সির 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এখানে 2 নাম্বারটা ইম্পর্ট্যান্ট। এছাড়া 11-এর 1 নাম্বার, 3 নাম্বার, এটা বক্সের অন্তর্গত, সুতরাং এই দুটো একই ধরনের অঙ্ক। এছাড়া 4 নাম্বার, 5 নাম্বার, 4 নাম্বারটা যেখানে মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপর কোষে দেখি 1.5 থেকে যেগুলো করবে শর্ট কোশ্চেন সেগুলো হচ্ছে 12-এর 2 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, যেখানে 2 নাম্বারটা মোস্ট ইম্পর্ট্যান্ট। 12-এর সির 2 নাম্বার, 3 নাম্বার, দুটো ইম্পর্ট্যান্ট। 13-এর 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, যেখানে 3 নাম্বারটা মোস্ট ইম্পর্ট্যান্ট। নেক্সট অনুপাত সমানুপাত কোষে দেখি 5.1-এর যে সমস্ত অঙ্কগুলো করবে সেগুলো হচ্ছে 3-এর 2 নাম্বার, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এছাড়া 4-এর 1, 2, 3, 4 নাম্বার, 8-এর 1, 2, 3 নাম্বার। এরপর কোষে দেখি 2-এর 6 নাম্বার, 7 নাম্বার, এখানে 7 নাম্বার অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, যদিও এটা তোমাদের মাধ্যমিকে এখনও আসেনি, সুতরাং এটা খুব ইম্পর্ট্যান্ট যে কোনো পরীক্ষার জন্য, সামারটিভ টেস্ট হোক বা মাধ্যমিক পরীক্ষা। আর এখানে খেয়াল রাখবে প্রয়োজনে এই অঙ্কটার ক্ষেত্রে সংখ্যাটা পাল্টে দিতে পারে, সুতরাং অঙ্কটা বুঝে করবে। এটা শুধুমাত্র 7 নাম্বার না, 6, 7 দুটো অঙ্কের জন্যই প্রয়োজনে সংখ্যা পাল্টে দিতে পারে, অর্থাৎ অঙ্কটা ভালো মতো বুঝে করবে, যেন সংখ্যা পাল্টে দিলেও অবশ্যই তোমরা করতে পারো। নেক্সট আমরা চলে আসছি পেজ নাম্বার 93-র প্রয়োগের 55 নাম্বার, 56 নাম্বার, 57 নাম্বার, যেখানে 56 নাম্বারটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপর পেজ নাম্বার 95-এর প্রয়োগের 61 নাম্বার, 62 নাম্বার, 61 নাম্বারটা অলরেডি তোমাদের 2018 মাধ্যমিকে চলে এসছে। পেজ নাম্বার 96-এর প্রয়োগের 63 নাম্বার, 64 নাম্বার, এখানে 63 নাম্বার অঙ্কটা যেটা তার বৈশিষ্ট্য হচ্ছে এই অঙ্কটা দেখলে তোমরা বুঝতে পারবে, যেখানে কোয়েশ্চেনে XYZ আছে তার পরিবর্তে যথাক্রমে ABC, অর্থাৎ X এর জায়গায় A, Y এর জায়গায় B আর Z এর জায়গায় C দিয়ে অঙ্কটা 2017-এ মাধ্যমিকে তোমাদের এসছে। নেক্সট আমরা চলে আসছি কোষে দেখি 5.3 থেকে যেগুলো করবে। এখানে 5.3 এই বক্সের অন্তর্গত অঙ্কগুলো একই রকম, আর এই টোটাল বক্সের অঙ্কগুলোই ইম্পর্ট্যান্ট, অর্থাৎ 2-এর 3 নাম্বার, 3-এর 2 নাম্বার, 5-এর 1 নাম্বার,
6-এর 1 নম্বর। এরপর চলে আসি আমরা নেক্সট, অর্থাৎ কোষে দেখি 5.3 অন্য অঙ্কগুলো। সেটা হচ্ছে পেজ নাম্বার 95-এর প্রয়োগের 60 নম্বর, আর কোষে দেখি 5.3 6-এর 6 নম্বর। একই বক্সের অন্তর্গত, সুতরাং একই ধরনের অঙ্ক, শুধুমাত্র সংখ্যা চেঞ্জ করে দেওয়া আছে। এছাড়া 5.3 থেকে অন্য যে সমস্ত অঙ্কগুলো তোমরা করবে সেগুলো হচ্ছে 6-এর 5 নম্বর, 8-এর 1 নম্বর, 9-এর 1 নম্বর, 10-এর 1, 2 দুটো একই ধরনের অঙ্ক, সুতরাং বক্সের অন্তর্গত করা আছে। 11-এর 2 নম্বর, এখানে 8-এর 1-এরটা মোস্ট ইম্পর্ট্যান্ট। নেক্সট আমরা চলে আসছি ছোটো প্রশ্ন যেগুলো করবে অনুপাত সহানুপাত থেকে, সেগুলো হচ্ছে এইগুলো: 3-এর 1 নম্বর, 7-এর 3 নম্বর, এছাড়া 12-এর এ অর্থাৎ MCQ এর ভি নম্বর অর্থাৎ 5 নম্বরটা, 12-এর বি এর 2 নম্বর, 12-এর সি এর 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 13-এর 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। অঙ্কগুলো ইম্পর্টেন্ট না হলেও অনুপাতের অঙ্ক, তো সবগুলো তোমাদের করতে হবে। যদি এখান থেকে কোয়েশ্চেন আসে তাহলে এখান থেকেই আসবে। পরিমিতির যেগুলো করবে আয়তঘন লেসন থেকে, সেগুলো হচ্ছে পেজ নাম্বার 71-এর প্রয়োগের 9 নম্বর, পেজ নাম্বার 72-এর প্রয়োগের 13 নম্বর, পেজ নাম্বার 73-এর প্রয়োগের 16 নম্বর, পেজ নাম্বার 73-এর প্রয়োগের 18 নম্বর, 19 নম্বর। এছাড়া কোষে দেখি 4-এর 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 17 নম্বর, 18 নম্বর, 21 নম্বর। এখানের অঙ্কগুলো কম বেশি সবগুলো অঙ্ক ইম্পর্ট্যান্ট। তোমরা যদি কোষে আয়তঘনের অঙ্কগুলো এইগুলো সবগুলো সলভ করো তাহলে অবশ্যই কমন পেয়ে যাবে। নেক্সট হচ্ছে 24-এর এর সবগুলোই করবে, তার মধ্যে ভি নাম্বারটা ইম্পর্ট্যান্ট অর্থাৎ 5 নাম্বারটা। 24-এর বি এর সবগুলো করবে, যার মধ্যে 2 নাম্বারটা ইম্পর্ট্যান্ট। 24-এর সি এর 2 নাম্বার 3 নাম্বার দুটোই করবে। 25-এর 1 নাম্বার 4 নাম্বার। নেক্সট আমরা চলে আসছি লম্ববৃত্তাকার চোঙ। লম্ববৃত্তাকার চোঙ থেকে যে সমস্ত অঙ্কগুলো করবে সেগুলো হচ্ছে পেজ নাম্বার 145-এর প্রয়োগের 14 নাম্বার, 15 নাম্বার, 16 নাম্বার, যেখানে 14 নাম্বারটা মোস্ট ইম্পর্ট্যান্ট। পেজ নাম্বার 146-এর প্রয়োগের 17 নাম্বার। এছাড়া কোষে দেখি 8-এ যেগুলো করবে সেগুলো হচ্ছে 6 নাম্বার, 7 নাম্বার, 9 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার, 13 নাম্বার, 14 নাম্বার, 15 নাম্বার, যেখানে 7 নাম্বারটা অলরেডি 2018 মাধ্যমিক পরীক্ষায় এসে গেছে। এছাড়া 11 নাম্বার, 12 নাম্বার আর 15 নাম্বারটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আর 19-এর এর সবগুলো করবে, তার মধ্যে 4 নাম্বার আর 5 নাম্বারটা মোস্ট ইম্পর্ট্যান্ট। 19-এর বির 2 নাম্বারটা করবে, 19-এর 3 সবগুলো করবে, 20-র সবগুলো করবে, তার মধ্যে 1, 2, 4 মোস্ট ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে জ্যামিতি। জ্যামিতি তোমাদের কি লেসন, যাদের আলাদা আলাদা লেসন হবে সেই জন্য এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট 3টে উপপাদ্য উল্লেখ করে দেওয়া হয়েছে 1 থেকে 10 লেসন পর্যন্ত। এই 3টে উপপাদ্য হচ্ছে এগুলো: পেজ নাম্বার 164-এর উপপাদ্য নাম্বার 38, যেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক। নেক্সট হচ্ছে পেজ নাম্বার 123-র উপপাদ্য নাম্বার 34, একই বৃত্তচাপে গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এরপর পেজ নাম্বার 60-র উপপাদ্য নাম্বার 33, প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। এখানে এই 3টে কোয়েশ্চেন যদি তোমরা ভালো মতো সলভ করো, তোমাদের দুটো উপপাদ্যর মধ্যে একটা করতে হবে, সুতরাং একটা অবশ্যই কমন পাবে। নেক্সট চলে আসছি আমরা এক্সট্রা জ্যামিতি তোমরা যেগুলো করবে সেগুলো নিয়ে। পেজ নাম্বার 62-এর প্রয়োগের 9 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে এটা: প্রমাণ করো ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা, এটা করবে। নেক্সট পেজ নাম্বার 63-র প্রয়োগের 10 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো বৃত্তের দুটো সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। নেক্সট অন্য যে সমস্ত কোয়েশ্চেনগুলো করবে এক্সট্রা জ্যামিতি হিসেবে সেগুলো হচ্ছে কোষে দেখি 7.1-এর 5 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, পেজ নাম্বার 168-এর প্রয়োগের 7 নাম্বার, প্রয়োগের 9 নাম্বার। নেক্সট আমরা শর্ট কোয়েশ্চেনের জন্য কি করবে সেগুলো নিয়ে আলোচনা করব। কোষে দেখি 3.2-এর শর্ট কোয়েশ্চেন যেগুলো করবে সেগুলো হচ্ছে 16-এর এর 4 নাম্বার, 5 নাম্বার, 16-এর বির 3 নাম্বার, 16-এর সির 1 নাম্বার, 2 নাম্বার, 17-এর 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, যেখানে 17-এর 3 নাম্বারটা মাধ্যমিক 2018-এ অলরেডি একবার এসেছে। কোষে দেখি 7.1-এর যেগুলো করবে সেটা হচ্ছে 14-এর এর সবগুলো করবে, যার মধ্যে 3 নাম্বার, 5 নাম্বার মোস্ট ইম্পর্ট্যান্ট। 14-এর বির 2 নাম্বার ইম্পর্ট্যান্ট, 14-এর সির 2, 3 আর 15-এর 1, 3, 5 এই অঙ্কগুলো তোমরা করবে। নেক্সট হচ্ছে কোষে দেখি 7.3-র 10-এর এর সবগুলো, তার মধ্যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার মোস্ট ইম্পর্ট্যান্ট। 10-এর বির সবগুলোই মোস্ট ইম্পর্ট্যান্ট, 10-এর সিরও একই, সবগুলোই খুব ইম্পর্ট্যান্ট। 11-এর যেগুলো করবে সবগুলোই, তার মধ্যে 3 নাম্বার,
1 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার মোস্ট ইম্পর্ট্যান্ট। নেক্সট আমরা চলে আসছি কোষে দেখি 7.2 থেকে তোমরা কোনগুলো করবে। 11 এর সবগুলোই করবে, তার মধ্যে 2, 3 মোস্ট ইম্পর্ট্যান্ট। 12 এর বির সবগুলো, 12 এর সির সবগুলো, তার মধ্যে 2 নাম্বারটা মোস্ট ইম্পর্ট্যান্ট। 13 এর 1 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার। এরপর কোষে দেখি 10 এর যেগুলো করবে সেটা হচ্ছে 14 এর 1, 2, 3, 5 নাম্বার, 14 এর বির 2 নাম্বার, 14 এর সির সবগুলো করবে, তার মধ্যে 2 নাম্বারটা মোস্ট ইম্পর্ট্যান্ট। 15 এর 1, 2, 3, 5 এই অঙ্কগুলো তোমরা করবে জ্যামিতি থেকে। এছাড়াও একজন তোমরা কমেন্টে জানিয়েছিলে যে তোমাদের কোণের পরিমাপের ধারণা অর্থাৎ এক্সারসাইজ 20 হবে ফার্স্ট সামারটিভে। তো এখানকার যে সমস্ত অঙ্কগুলো করবে সেগুলো হচ্ছে পেজ নাম্বার 273 প্রয়োগের 3 নাম্বার, পেজ নাম্বার 275 এর প্রয়োগের 14 নাম্বার। এরপর কোষে দেখি 20 থেকে করবে 4 নাম্বার, 5 নাম্বার, 8 নাম্বার, 10 নাম্বার, 12 নাম্বার, 13 নাম্বার। এই 13 নাম্বারটা তোমাদের মাধ্যমিক 2017-এ অলরেডি চলে এসছে একবার। 14 এর 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 14 এর বিয়ের সবগুলোই করবে। এরপর 14 এর সি এর 1 নাম্বার আর 2 নাম্বারটা করবে, আর 15 এর 1, 3, 4 যার মধ্যে 4 নাম্বারটা সিমিলার টাইপ অর্থাৎ 4 নাম্বারের মতোই অঙ্ক, সংখ্যা পাল্টে তোমাদের মাধ্যমিক 2018-এ 3 মার্কসের জন্য এসে গেছে অলরেডি একবার। এছাড়া যে কমেন্টে তোমাদের এক্সারসাইজ 11 হবে বলেছিলে, 11-এ তোমাদের পরিবৃত্ত অঙ্কন আছে। পরিবৃত্ত তোমাদের 2019 মাধ্যমিকে এসছে, সুতরাং আসার চান্স কম, বাট আসবে না এমনটা কখনোই নয়, আসতেই পারে। তোমাদের উদাহরণের অঙ্কটা অর্থাৎ পরিবৃত্তে উদাহরণের যে অঙ্কটা আছে সেটা তোমাদের মাধ্যমিক 2019-এ এসছে। সংখ্যা পাল্টে দিয়ে বা অন্যরকম ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তের অঙ্ক আবারও কিন্তু আসতে পারে। তো অবশ্যই নিয়মটা ফলো করে চলবে, আর তোমরা পরিবৃত্তের নিয়মটা শিখে গেলে অন্যান্যগুলো অবশ্যই পারবে, কারণ ত্রিভুজ অঙ্কন তোমরা ছোটোবেলা থেকে করেই আসছো। তবুও এখানকার যে সমস্ত অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 1 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার। এরপর অন্তর্বৃত্ত অঙ্কন। অন্তর্বৃত্ত অঙ্কন তোমাদের মাধ্যমিক 2020-র জন্য ইম্পর্টেন্ট। অবশ্যই প্রসেসটা ফলো করবে। এখানে 1, 2, 3, 4, 5 এই 5টা অঙ্ক ইম্পর্টেন্ট হলেও অবশ্যই তোমরা প্রসেসটা ফলো করবে, আর দেখবে যদি সংখ্যা পাল্টেও দেয় অর্থাৎ বাহুগুলোর মেজারমেন্ট বা অ্যাঙ্গেলের মেজারমেন্ট চেঞ্জ করে দিলেও যেন করতে পারো। যারা এই ভিডিওটা দেখছো এবং এই ভিডিওটা উপকারী বলে মনে হচ্ছে তারা অবশ্যই নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর বড়রা যারা দেখছেন ভিডিওটা অবশ্যই আপনার পরিচিত যার এই ভিডিওটা প্রয়োজন অর্থাৎ যার এই ভিডিওটা থেকে হেল্প হতে পারে তার সঙ্গে অবশ্যই শেয়ার করুন।